নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। ব্লগ হালিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ কিন্তু এখান থেকেই শুরু করছি। তা কালকে নিশ্চয়ই সরস্বতী পুজোর সবাই খুব আনন্দ করেছো, ভালোভাবেই সবার কেটে গেছে আশা করি। দেখো প্রচণ্ড রোদ উঠেছে, সব জানলা টানলা খোলা হয়ে গেছে, যে বিছনাটায় বেশ ভালো রোদ আসে জানো তো, ওই জন্য সকালবেলা উঠেগুলো খুলে দেওয়া হয় জানলাগুলো। কিন্তু কাল থেকে একটু একটু বেশ ঠান্ডা আছে, তাই না? কাল থেকে বেশ বিকালের দিক থেকে কালকে ঠান্ডাই লাগছিল, রাস্তা তো ভালোই ঠান্ডা ছিল। দেখো আমি সকালবেলা 10টা বাজে, আমি কিন্তু এখন সোয়েটার পরেই আছি। মিষ্টি তো এসে গেছে, রান্নাবান্না করছে, আমিও আমার কাজকর্ম করছি। তা চলো আজকের ব্লগ কিন্তু এখান থেকেই শুরু করছি, তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আলু দিয়ে ডিম দিয়ে পরোটা, হ্যাঁ ওটা আপনাকে একদিন খাওয়াতে হবে। না না এই খবর। হ্যাঁ, তোমার সোমবার কোনো কাজ আছে? আগামী সোমবার? এই সামনে সোমবার। সময় সামনের বলতে সোমবার। বলা যাচ্ছে না, বলা যাচ্ছে না। কাজ আছে, থাকতে হবে। তুমি বেসন কালকে করে দাও। তাহলে ছাতু পুরি বানাবো। না, তার পরে করে দেবো। না না, কিছু না হলে হবে না। কেন আমি ওই আদা রসুন আর পেঁয়াজ মিহি করে কাটতে হবে। কালকে সে আমি কালকে জানিয়ে দেবো। হ্যাঁ, বটিতে না হলে হয় না। না গুলি দিয়ে হবে না। না না, কে বলেছে হয়? ওটা তো অত অত মিহি হয় না। নালে এই স্বপনদা, আপনি ওটা খবর নিন তো, ওই মগরার ওটা ঠাকুরটা একদিন চলো না টোটো করে দেখে আসি। এই একটা যা জিনিস শুনলো কি খুবই ডেঞ্জার। কি তোমাকে বলতে জানিস তো এই হয়েছে। না না, এই মগরা ঠাকুরটা দেখতে যাবো। হ্যাঁ, ঠাকুরের নাম কি বলো? কিন্তু এই যে ঠাকুর দেখতে আগে যাও, আমি কিন্তু মগরা গিয়ে ঠাকুর। আরে ঠাকুর মানে কি একটা মন্দির আছে, যেমন আমি দেখো মিন্ত্রা থেকে একটা সোয়েটার অর্ডার করেছিলাম, এই যে এলো তখন খুলে নিয়েছি। তাড়াহুড়ো করে খুললাম, তার কারণ হচ্ছে যে 1 মাস পরে এসছে অর্ডারটা, জানো তো, পুরো 1 মাস, মানে শীত চলে গেল তারপরে সোয়েটারটা এসছে। কিন্তু এত ভালো এসেছে না, ভীষণ ভালো। কতটা গরম হবে আমি জানি না, তবে মানে ভীষণ ভালো এসছে। এই যে এত সফট আর এত ভালো আসবে আমি কিন্তু ভাবিনি, কিন্তু ভীষণ ভীষণ ভালো এসছে, খুব ভালো এসছে। কিন্তু একদম শীত চলে যাওয়ার পরে এলো আর কি, পুরো 1 মাস পরে এসছে। প্রথমে ভেবেছিলাম ক্যান্সেল করে দেবো, তাই ভাবলাম থাক আসুক, দেখা যাবে পরে পরবো। কিন্তু সত্যি এত ভালো আসবে আমি তো ভাবিনি যে এতটা ভালো আসবে আর কি, ভীষণ ভালো এসছে। আজকে তো আমাদের শীতল ষষ্ঠী। কৃষ্ণা এসে সকালবেলা আমাকে ওদের পুজো হয়েছে, তাই যে দই চিড়ে মাখা দিয়ে গেল, তো এখন ওইটা খাচ্ছি ঠাকুরের। আর দুপুরবেলা তো আমাদের ওই ঠান্ডা ভাত, সবই ঠান্ডা ঠান্ডা, মানে আগের দিনের রান্না সব খেতে হয়। আগের তো গোটা টোটা প্রচুর করতাম, বেশি বড় হাঁড়ি করে করতাম, কিন্তু এখন সব বাদ দিয়ে দিয়েছি। আমার একা কষ্ট হয়ে যায় সব করা, আর করে লাভ হয় না অত। আগে করতাম, সব বন্ধু টন্ধুদেরও সবাইকে দিতাম, ভাল লাগতো, কিন্তু একা আমার পক্ষে করা সম্ভব হয় না। আর আগেও একাই করতাম, কিন্তু এখন সত্যি আর পারি না গো, অনেক বড় হাঁড়ি হয়ে যায়, সেটাকে নামানো এ করা, সেটা ভীষণ কষ্ট হয় বলে ওগুলো তো এখন মোটামুটি বাদই দিয়ে দিয়েছি। মনটা খারাপ করে যদিও যে করলাম না, এরকম মনে হয় একটু কষ্ট হয়। তাপসের তো ভীষণই ইচ্ছা করি, কিন্তু আমি পারি না বলে আর কি করাটা হচ্ছে না। তা ও দিয়ে গেল প্রসাদ, এখন ওটাই খাচ্ছে। কুট্টু একবার এখানে ছিল, বিয়ের পরে সে বছরও করেছিলাম। ও থাকলে তো কোনো চিন্তা থাকে না, প্রচুর হেল্প করে দেয়, সে বছরও করেছিলাম। কিন্তু ও চলে গেছে এখন, আর করি না। গোটা করা প্রচণ্ড খাটুনি।
তো চলো খেয়ে নিই। চলো চলো। আপনারা বাইক নিয়ে আসবেন না, আমাদের সঙ্গে সহযোগিতা করুন। আপনিও এই হুগলি যোজনা গ্রহণের প্রতিবাদী। ওইটা তোলে এই শিল্পকলাকে বাঁচিয়ে রাখতে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। হুগলি যোজনা গ্রহণের অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি এই সকল আয়োজক সংস্থা প্রশাসনের কাছে অনুরোধ, আপনারা যাতে বার্তা মেলে বা যাত্রা হতে যারা যাচ্ছেন তাদেরও একটা জিনিস শেষ করা দরকার। আপনারা এত এই সুন্দর একটা ঐতিহ্য, এই ঐতিহ্যের নষ্ট হলে করবেন না। আপনাদের কাছে অনুরোধ, আপনাদের কাছে অনুরোধ, এটা হুগলি জেলা শহরে আমাদের গর্ব, আমাদের ঐতিহ্য, বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, তার আমাদের এখানে চলছে। এখানকার আমাদের প্রত্যেক পুরাতনের শিল্পকলাগুলো রয়েছে। আমরা সকলকে অনুরোধ করব আপনাদের সঙ্গে সহযোগিতা করার জন্য। আস্তে আস্তে এগিয়ে আসছে প্রতিমা সজ্জা, অপূর্ব একটা সুন্দর পরিবেশ এবং এই যে শিল্পকলা উপস্থাপন করছে, আমরা সাক্ষী থাকছি সকলেই। এটা হুগলি জেলা গ্রহণের ঐতিহ্য এবং প্রত্যেক